আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটা কোশ্চেন। এটা তোমরা সলভ করলে অনেক কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমরা প্রথমে কি করব, সম্পূর্ণ রিডিং পড়ে নিব, তারপর এটা আমরা সলভ করব। তো প্রথমে কি আছে দেখো, দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর। তো ক্লাস টিচার স্টুডেন্টকে বলছে যে তোমরা কি স্টাডি ট্যুরের জন্য যাবে কিনা। তো আমরা ধরি এই ব্যক্তিটা কে বলতো, এই ব্যক্তিটা হলো দ্য ক্লাস টিচার। ঠিক আছে, আমরা একটু ধরে নেই ক্লাস টিচার। তো এখানে দেখো কি আছে, আমাদের অবজেক্টটা দ্য স্টুডেন্ট। দেখো এস আছে, এস মানে কি, এস মানে অনেকগুলো স্টুডেন্টকে বলছে, মাত্র একজনকে কিন্তু বলে নাই। ধরো ক্লাসে আমি এখানে ধরি অনেকগুলো স্টুডেন্ট আছে, ঠিক আছে, এখানে ধরি অনেকগুলো স্টুডেন্ট। ওকে, এটা একটা ক্লাসরুম। ওকে, এটা একটা ক্লাসরুম। তো ক্লাসরুমে, তো এখানে কি বলছে দেখো, যে বলছে স্টুডেন্টকে উদ্দেশ্য করে বলছে যে ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর। তো দেখো তারপর কি বলছে দেখো, ইয়েস সেইড অল দ্য স্টুডেন্ট, অর্থাৎ এই প্রত্যেকটা স্টুডেন্ট বলছে যে ইয়েস, তাই না। তো আমরা বুঝতে পারলাম যে কে বলছে। পরে কি দেখো আছে, দেন হি সেড, কে বলছে, অর্থাৎ দ্য টিচার সেড কি বলছে যে টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস। তো পিতামাতা থেকে পারমিশন নিতে বলছে এই টিচারটা এদের, তাই না। তো তারপরে কি আছে দেখো, দেখো অন অফ দ্য স্টুডেন্ট সেড, অর্থাৎ এর মধ্যে থেকে, অর্থাৎ অনেক স্টুডেন্টের মধ্যে থেকে একজন স্টুডেন্ট, ধরো এই স্টুডেন্টটা, ঠিক আছে, এই স্টুডেন্টটা বলতেছে, কি বলতেছে দেখো, লেটস গো টু কক্সবাজার। মানে একজন বলতেছে, অনেকেই ক্লাসরুমে বলে না যে চলেন স্যার কক্সবাজার যাই, একজন বলে সুন্দরবন যাই। তো ওই ক্লাসরুমের মধ্যে একজন আবার এইটা বলছে। তার মানে দেখো এখানে কিন্তু অনেকজন বক্তা আমরা খুঁজে পাইছি, তাই না। প্রথমে একজন টিচার, তারপর সব স্টুডেন্টরা বলছে যে ইয়েস। তারপরে দেখো একজন স্টুডেন্ট আবার বলছে কি, যে আমরা কক্সবাজারে যাব। ঠিক আছে, একজন স্টুডেন্ট বলছে। তারপরে দেখো কি আছে, দ্য প্রিন্সিপাল সেড মে ইউর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড। তো দেখো আবার নতুন আরেকজন পার্সন এন্ট্রি করছে, সে কে, সে হলো দ্য প্রিন্সিপাল। তো আমাদের প্যাসেজটা হলো এইভাবে মূলত। তো এটা সলভ করলে তোমরা আরো অনেক কিছু জানতে পারবা। তোমরা এটা সলভ করি তাহলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আরো। ঠিক আছে, তো আমরা প্রথম সেন্টেন্স থেকে এক এক করে সলভ করব। তো প্রথমে আমরা কি করব বলো তো, এটা আমাদের দেখো কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের যদি মানে ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করি, আমরা একটু রুলসটা দেখি, তাহলে তোমাদের সবকিছু মনে পড়ে যাবে। এটা হলো আমাদের নিয়মটা। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় অথবা কি ডাব্লিউএস কোশ্চেন, এখানে কি আমরা দেখলাম অক্সিলিয়ারি ভার্ব। তো রিপোর্টিং ভার্বে আমাদের কি দিতে হয়, আক্স দিতে হয়, অ্যাড বা লিঙ্কার্সে কি দিতে হয়, ইফ দিতে হয়, তাই না, বা উইদার দিতে হয়। আর এটা যদি প্রশ্নে থাকে এটাই বসে যায়। এটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম। তো এটা আমরা সুন্দর করে এখানে করব, এটা আমরা করে ফেলি এখানে। তো প্রথমে দা ক্লাস টিচার, এই সাবজেক্টটা আমরা নিয়ে আসবো, তাই না। তো আমরা এখানে এটা নিয়ে আসলাম। তো এখানে আমরা কি দেব, সেটের পরিবর্তে আমরা আক্স দেব। কেন দিলাম, কারণ এটা কি প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই না। কাদের আক্স করছে দেখো, দা স্টুডেন্ট। আমরা এখানে অবজেক্টটা যেহেতু আছে আমরা এখানে রেখে দেব। আমরা লাইন বাই লাইন ধরে করব। তো এখন কি লাগবে বলো তো, এখানে এখন ইফ দিব, তাই না। এরপরে আমাদের এই প্যাসেজে অর্থাৎ ইনডিরেক্ট করতে গেলে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্ন অনুসরণ করবে। মানে ইফের পরে আমরা সাবজেক্ট দিব, তারপর ভার্ব দিব, তারপরে বাদ বাকি যা আছে দিব আর কি, ঠিক আছে। তো একটু কেয়ারফুল হও। এখানে ইউটাকে, ইউ হলো সেকেন্ড পার্সন। তো পার্সন পরিবর্তনের নিয়মটা একটু তোমরা আশা করি তোমাদের দেখাই, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো, জাস্ট এক সেকেন্ড একটু দেখো। ফার্স্ট পার্সন অনুসরণ করে কাকে, সাবজেক্টকে। ইউ অনুসরণ করে কাকে, অবজেক্টকে। আর এইটা কি আমাদের এইগুলো কাউকে অনুসরণ না করে সরাসরি নিজে বসে, এটা হলো আমাদের পার্সন পরিবর্তন নিয়ম। এটা একটু রুলসটা আমরা দেখে নিলে আমাদের ইজিলি সলভ করতে পারবে এটা আমরা। তো দেখো ইউ কাকে ফলো করবে, অবজেক্টকে। তো এই ইউটা অবজেক্ট, কার কোন অবজেক্টকে ফলো করবে, এই ভার্বের এই অবজেক্টকে। তো দেখো স্টুডেন্ট, তো আমরা এতগুলা স্টুডেন্টকে আমরা কি বলি, এটার প্রোনাউনটা কি, এটার প্রোনাউনটা হলো দে। ওকে, বুঝতে পারছো। যেহেতু এখানে এই ইউ সাবজেক্টটা আমাদের এই এই মানে সাবজেক্টকে ফলো করছে, তার মানে এই সাবজেক্টের প্রোনাউন ফর্মটা এখানে বসবে। তো আমরা দেখতে পেলাম কি এখানে তাহলে দে বসবে, তাই না, দে বসবে। ওকে, এখন কি ভার্ব। তো এইখানে তোমরা কনফিউশন হয়ে যাও। এখানে দেখো ভার্ব আছে কতগুলা, হয়তো কনফিউশন হয়ে যাবে। ডু আছে, লাইক, গো। তো আমরা একটু চিহ্নিত করি। এই যে কোশ্চেন বোধক আনার জন্য মূলত এখানে ডু আনা হয়েছিল, ঠিক আছে। ডু, তারপরে আমাদের ডিড, তারপরে কি ডাস, এগুলো মূলত এই কোশ্চেন গুলো করার জন্য আনা হয়। তো এইটা, এই ভার্বটা কোনো কাজের না, এই জাস্ট এটা কাজের না, আমাদের কাজ করতে হবে এই ভার্বটা নিয়ে। আর এই ভার্বটা দেখো, এই ভার্বের আগে টু আছে, অর্থাৎ টুর পরে আমরা জানি কি বেস ফর্ম বসে। তো এটা নিয়ে আর কোনো টেনশন নাই আমাদের,
এই ভার্বটার সাথে আমরা কাজ করব, অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্সে আছে আমরা কি পাস্ট টেন্সে করব, তাই না? তো এখানে কি পাস্ট টেন্স হবে লাইকড। ওকে, এরপরে বাদ বাকি যা আছে আমরা এটা বসাই দিব। এরপরে কি আছে দেখো, ইয়েস সেইড অল দ্য স্টুডেন্ট। তো এইটা আমরা করতে পারি, যদি আমাদের কোশ্চেনে ইয়েস নো থাকে তাহলে আমরা কি করি একটু দেখে ফেলো এক নজরে। ইয়েস থাকলে আমরা বসাই সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে আমরা কি বসাই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ঠিক আছে, এই দুইটা এইভাবে মূলত করতে হয় ইয়েস নো থাকলে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে অল দ্য স্টুডেন্ট এটা আমরা সাবজেক্টটা নিয়ে আসবো। ঠিক আছে, অল দা, আমি একটু মুছে ফেলি এটা ক্লিয়ার করার জন্য, একটু ক্লিয়ার করে ফেলি। তো এখানে আমরা কি আনবো অল দা স্টুডেন্ট। ঠিক আছে, এখন কি বলছি যে ওইখানে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ এটা আনবো, তাই না? জাস্ট ওই বিষয়টা তোমরা একটু মুখস্থ করে রাখলে এইভাবে বসা দিবা। ওকে, তো এখানে আমরা ফুল স্টপ করে দিতে পারি। পরে দেখো কি আছে, দেন হি সেড, তো কে বলছে, দ্য ক্লাস টিচার বলছে যে টেক পারমিশন অফ ইয়ার প্যারেন্টস, তো পিতামাতা থেকে পারমিশন নিতে বলছে। তো এটা দেখো আমাদের, এইটা আমাদের টেক ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসটা একটু আমরা দেখে ফেলি এক নজরে। তো একটু দেখো, এই যে ভার্ব দিয়ে শুরু হয় তারপরে কি অবজেক্ট থাকে মূলত। তো আদেশ উপদেশ অনুরোধ নির্দেশ এইগুলো বসালে কি বসায়, এই যে এইগুলো বসাইতে হয়। কিন্তু দেখো এখানে কোনো আদেশ অনুরোধ ওইগুলো কিন্তু বোঝায় না, কিছুই বোঝায় না, তাই না? কিছু না বোঝালে আমরা কি করি, টোর বসাই। এবং আমরা এখানে কি বসাই, টু বা নট টু। নট টু কখন, যখন নেগেটিভ হয়, নেগেটিভ হলে নট টু বসাইতে হয়। এটা হলো রুলসটা। তো আমরা এখানে সুন্দরভাবে করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারি, আমরা দেন এই অ্যাডভার্বটা এখানে নিতে পারি। এরপরে দেখো আমরা যদি এখানে হি নেই তাও হয়, আমরা যদি এখানে দ্য ক্লাস টিচার নেই তাও হবে। ঠিক আছে, বা আমরা এখানে দ্য টিচার নিলে হবে। অর্থাৎ আমরা নানাভাবে বুঝে বুঝে যদি মডিফাই করতে পারি আমরা কিন্তু ইজিলি এটা সলভ করতে পারবো। তো এরপরে কি আমরা টোল্ড নিব, টোল্ড, টোল্ড দ্য স্টুডেন্ট, তাই না? এখানে আমরা বলবো দ্য স্টুডেন্ট, এটা কি আমাদের অবজেক্ট। তো আমরা চাইলে এখানে এইটা না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি, সেটা কি বলতো, দ্য স্টুডেন্টের সাবজেক্টটা হলো দে, তো এটার অবজেক্টটা হলো দেম। তো আমরা এখানে এটা না দিয়ে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একই বিষয় বারবার না দিয়ে এখানে আমরা কি দেম দিতে পারি। ওকে, এখানে আমরা দেম দিলাম। ওকে, দেম মানে স্টুডেন্ট। তারপরে কি আমরা টু দিব, টু। এরপর বাকি অংশ এই যে দেখো টেক, টেক পারমিশন, এটা আমরা বাদ বাকি একটু চেঞ্জ আছে সেটাও দেখাবো। পারমিশন অফ, তো দেখো এইখানে আছে কি ইওর আছে, এইখানে কিন্তু অনেকেই ভুল করে, এই বিষয়টা একটু কেয়ারফুলি দেখো। এই বিষয়টা এখানে দেখো ইওরটা কি, ইওরটা হলো পসেসিভ ফর্ম আছে, পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম। তো আমরা এই ফর্মগুলো লাগে কেন একটু দেখাই। এই যে এখানে, এই যে এখানে আই এর পসেসিভ ফর্ম মাই, তো ইউ এর পসেসিভ ফর্ম কি ইওর, তো ইওর এর সাবজেক্ট ফর্ম মানে ইউ। তো আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবো কিন্তু, ঠিক আছে, পার্সন এগুলা। এখন তোমরা ইজিলি বুঝতে পারবা যে ব্যাপারটা কি হয়েছে। তো দেখো এখানে, এখানে কি পসেসিভ ফর্ম, তো এই ইউ এর সাবজেক্ট ফর্মটা কি, সাবজেক্ট ফর্মটা হলো ইউ, তাই না? ইউ হলো সাবজেক্ট, তো এই সাবজেক্টটা হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন আমাদের ফলো করে এই ভার্বের কি অবজেক্ট কে, তো অবজেক্ট কি দেখো দেম আছে, দেম। ওকে, তো এখন আমরা কি করব, মানে দা স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্টের পসেসিভ ফর্মটা বসাইতে হবে, অর্থাৎ দে, দেম, দেয়ার বসাবো আমরা। ওকে, দেয়ার হলো পসেসিভ ফর্ম। আশা করি তোমরা এখানে ক্লিয়ার, তাই না? তো এখানে আমরা বলবো কি দেয়ার প্যারেন্টস। ওকে, এটা কি তোমরা বুঝতে পারছো নাকি আরেকবার বুঝাই দিব? তো একটা বিষয় খেয়াল করো, এইখানে আছে কি, মানে টেক পারমিশন অফ ইওর প্যারেন্টস, তো এইখানে ইওরটা হলো পসেসিভ ফর্মে আছে। ওকে, পসেসিভ ফর্ম। তো এইখানে আমরা এখন কিভাবে কার সাথে চেঞ্জ হবে, তো তোমরা চেঞ্জ করবা কিভাবে, তোমরা প্রথমে নিয়ে নেবা কি ইওরের সাবজেক্টটা কি, সাবজেক্টটা আমরা জানি কি ইউ, ইউ, ই হলো সেকেন্ড পারসন। তো আমরা রুলস অনুযায়ী শিখছিলাম যে পারসন পরিবর্তে রুলসটা যে সেকেন্ড পারসন আমাদের এইখানের ভার্বের অবজেক্টকে ফলো করে, এই অবজেক্ট। তো অবজেক্টটা কি, অবজেক্টটা হলো দেম আছে, দেম মানে কি অল স্টুডেন্ট।
তো এইখানে এইটার পজিটিভ ফর্মটা মূলত দেয়ার। এই যে দেখাই তোমাদের ব্যাপারটা একটু দেখাই, এইগুলা ক্লিয়ার হইলে তোমাদের সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখো, এই যে দে, দেম, দেয়ার, ঠিক আছে, এইটা বসবে। মানে ওইখানে কি ছিল, ওইখানে ছিল হলো ইওর ছিল, তো ইওর এর সাবজেক্ট ফর্মটা হলো ইউ, তো এই হলো সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন এখানে অবজেক্টকে ফলো করবে, অবজেক্টটা কি ছিল, দেম ছিল, তো এটা কি পজিটিভ ফর্মটা বসবে দেয়ার। ওকে, একদম ক্লিয়ার আশা করি এখান থেকে। এখানে আর কোনো কোশ্চেন থাকবে না আশা করি তোমাদের। তো তারপরে কি আছে দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেড লেটস গো টু কক্সবাজার। তো লেট দ্বারা যুক্ত সেন্টেন্সটা আমরা কিভাবে করি সেটা একটু দেখে ফেলি। এই যে এখানে দেখো ব্যতিক্রম, ঠিক আছে। তো প্রস্তাব বোঝালে কি হয়, প্রপোজড হয়, তাই না? সাজেশন বোঝালে হয় সাজেস্টেড। তো এখানে আমরা কি করব দেখি, এখানে প্রস্তাব বোঝাইছে না সাজেশন বোঝাইছে। তো একটা স্টুডেন্ট প্রস্তাব দিছে মূলত যে লেটস গো টু কক্সবাজার, ঠিক আছে। তো আমরা এখানে কি প্রপোজ বসাবো। ওকে, তো আমরা এখানে সাবজেক্টটা প্রথমে এই অংশটুকু নিয়ে আসবো, অন অফ দ্য স্টুডেন্ট, এখানে আমরা কি দিব, প্রপোজ দেব। ওকে, প্রপোজ দ্যাট, এরপর আমরা কি দিব, এরপরে আমরা দেখো লেটস আছে, এখানে কি দিব, দে দিব। সাবজেক্ট হিসেবে কি দিতে হবে, দে, কারণ স্টুডেন্ট সবাইকে বোঝাইছে, তো এখানে কি দিব, বা দে দিব, দে। আর এই বিষয়টা তোমাদের একটু দেখাইনি মনে হয়, সেটা একটু দেখাই, সরি। এই যে এখানে এই অংশটুকু, এই যে অংশটুকু দেখাইনি মনে হয়, এই যে সাবজেক্ট, তারপর কি শুড অথবা মাইট, তারপর ভার্ব দিতে হয়, এই অংশটুকু, ঠিক আছে। আমরা এই অংশটুকু ফলো করে বাকিটা অ্যান্সার করবো, মূলত এটা করতে হয় এভাবে। ওকে, তো এখানে আমরা বলতে পারি দে শুড অথবা মাইট, ঠিক আছে, রুলস অনুযায়ী কিন্তু তুমি যেখানে একটা নিতে পারো। এরপরে কি, এরপরে আছে আমাদের দেখো গো, তো গো ভার্ব এইভাবে বসে যাবে, কারণ শুড আর মাইট হলো মোডাল, মোডালের পরে কি বসে, ভার্বে বেস ফর্ম বসে, তো বাদ বাকি যা আছে এইভাবে বসে যাবে। তারপরে কি আছে দেখো, দ্য প্রিন্সিপাল, নতুন একজন মানুষ এন্ট্রি করছে আবার এখানে, তো এটা আমরা আলাদা করে অ্যান্সার করতে পারবো। তো এখানে কি আছে দেখো, দ্য প্রিন্সিপাল সেড মে ইওর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড। তো মে, মে দ্বারা কি আমাদের অপটেটিভ সেন্টেন্স, তো এটা রুলসটা আমরা একটু দেখে ফেলি। দেখো সবগুলা সেন্টেন্সের রুলস কিন্তু আমার দেখা হয়ে গেল, তাই না? তো এইটা হলো কি, এটা আমাদের আমরা কি করি, উইশড অথবা কি প্রেড দেই, তো এইটা আমরা দিতে পারি। ওকে, এটা সিম্পল, এটা সহজ আছে। তো এখানে আমরা বলতে পারি দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল এখানে আমরা প্রেড দিই, ঠিক আছে, যে কোনো একটা তোমরা রাখতে পারো, উইশ দ্যাট। এরপর আমরা কি করব, এরপরে যে ইওর জার্নি, ঠিক আছে, আমরা সাবজেক্টটা নিব, মানে এখানে সাবজেক্ট, দ্যাটের পরে কি সাবজেক্ট নিব, তারপরে ভার্ব নিব। তো এইখানে একটু দেখাই, এই মেয়েটা হলো মোডাল ভার্ব, মোডাল ভার্ব, ইওর জার্নিটা সাবজেক্ট, বিটা হলো মেইন ভার্ব এখানে, ঠিক আছে। তো ইওর জার্নি, তো এখানে ইওর জার্নি দেখো পসেসিভ ফর্মে আছে, তো এটা কার সাথে চেঞ্জ হবে বলো তো, এখানে মূলত দা প্রিন্সিপাল কাদের বলছে, স্টুডেন্টকে বলছে, তো এই জন্য এখানে হবে কি দেয়ার জার্নি। ওকে, এই বিষয়টা তোমাদের আগে আমি ক্লিয়ার করে দিছি যে কেন এখানে দেয়ারটা হয়েছে। তো আমরা দিব কি দেয়ার জার্নি, বানানটা একটু ভালো করে দেখে নিও। তো এখানে আমরা বলতে পারি যে দেয়ার জার্নি, তারপরে কি, এখানে মে থাকলে কি হয় আমরা জানি, মাইট হয়, তারপরে কি আমরা বি, এই বি ভাবটা নেব, ঠিক আছে। এরপরে সেভেন সাউন্ড, বাদ বাকি যা আছে এভাবে বসাই দিব। তো এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো। তাও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ক্লাসটা কেমন হয়েছে সেটা যেন তোমরা মতামত ব্যক্ত করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।